আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। এটা কি শুধু দুই দেশের ক্রিকেট সম্পর্কের ফাটল? মোস্তাফিজকে দল থেকে রিলিজ দেওয়ার সিদ্ধান্তটি নাকি নেওয়া হয়েছে বিসিসিআই এর সর্বোচ্চ মহলের চরম গোপনীয়তার সঙ্গে। সবচেয়ে বড় বিস্ময়ের বিষয়, এই সিদ্ধান্তের আগে আইপিএল এর গভর্নিং কাউন্সিলের কোনো সদস্য মতামত পর্যন্ত নেওয়া হয়নি। গত মাসেই নিলামে 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দলে নেয়। কিন্তু শনিবার হঠাৎ করেই বিসিসিআই নির্দেশ দেয় মোস্তাফিজকে স্কোয়াড থেকে রিলিজ দিতে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রতিবেদনে বিসিসিআই এর এক কর্মকর্তা স্বীকার করেন, এই সিদ্ধান্তের কথা তারা নিজেরাই প্রথম জেনেছেন সংবাদ মাধ্যমে। আইপিএল এর গভর্নিং কাউন্সিলর পুরোপুরি অন্ধকারে রেখেই কার্যকর করা হয় এই বিতর্কিত সিদ্ধান্ত। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া শনিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কেকেআরকে মোস্তাফিজকে মুক্ত করে দিতে বলা হয়েছে। বোর্ডের শীর্ষ পর্যায়ের মাত্র 2-1 কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছেন, যা ইতিমধ্যে বিসিসিআইয়ের ভিতরে অসন্তোষ জন্ম দিয়েছে। এই প্রতিক্রিয়া শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশ সরকার দেশ জুড়ে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। একই সঙ্গে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপ বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদনে বলেছে, দ্বিপাক্ষিক রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেকেআর মালিক শাহরুখ খানকে ঘিরে উগ্র চাপের মুখেই তড়িঘড়ি করে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কোনো আলোচনা ছাড়াই নেওয়া হয় এই গোপন সিদ্ধান্ত। আইপিএল এর পেশাদারিত্ব ও স্বচ্ছতা সবকিছুকেই বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ক্রিকেট কি আজ শুধুই খেলা আছে, নাকি এটি হয়ে উঠেছে রাজনীতি, ক্ষমতা আর পর্দার আড়ালের সিদ্ধান্তের মঞ্চ?